সুস্মিতার পর তার শিল্পীবৃন্দকে নিয়ে। আচ্ছা, ওনারা এসে গেছেন, ওনাদের তাকে খালি স্মারক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার অন্যতম মূল্যবান রয়েছেন, যাদেরকে আমি বারবার অনুরোধ করছি, সময় নষ্ট করবেন না, একটু তাদের বরণ করে দিতে হবে স্মারক দিয়ে। সবাই শুনুন, স্মারক দিয়ে শিল্পীদের একটু বরণ করে দিতে হবে। ঠিক আছে। হ্যালো, শিকড়ের গানে শিকড়ের গানে শিল্পীরা রয়েছেন ডক্টর রিতা কর, সুস্মিতা কর। কোথায় হবে আপনার কাছে হবে? কই আনবো গাছের স্টল এই বিক্রি হয়ে গেছে এইগুলো সব বিক্রি হয়ে গেছে। ডালিয়া ম্যাম নিয়েছে একটা ম্যাম নিয়েছে। স্যার আপনার কাছে কাটার আছে, জাম কাটার? এই দাঁড়াও, হ্যালো, শিকড়ের গানে শিকড়ের গানে শিল্পীরা রয়েছেন, ওনারা পাঁচজন শিল্পী রয়েছেন, সম্ভবত পাঁচজন শিল্পীকে আমি বরণ করে নেব। স্মারক এবং প্রার্থনা প্রদান করব। ডক্টর চিত্রক কর, ডক্টর সুস্মিতা কর, ওনারা এবং ওনাদের সঙ্গে যে সহযোগিতা রয়েছে তাদের মধ্যে সামনে আসার জন্য অনুরোধ জানাবো। নবমীর পক্ষ থেকে এই পাঁচজন শিল্পীকে বরণ করে নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা চলতেই থাকি, কারণ শিল্পীরা এই সম্মান করেন, সবথেকে বড় তাদের জীবনে পাওয়া এই আন্দোলনের এই সম্মাননা পাওয়াটা তাদের জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আর শিল্পী রয়েছেন, তাকে বরণ করে নেওয়া হবে। পাঁচজন শিল্পী রয়েছেন, শিকড়ের গানে শিকড়ের গানে আগামী প্রায় 30-35 মিনিট ওনারাই পারফর্ম করবেন। তারপর মঞ্চে আসবে ত্রিপুরা ছন্দ শিল্প কালচারাল একাডেমি আশিস ঘোষের পরিচালনা। নির্মল কোন অসুখ, তারপর মায়া অ্যাঞ্জেলু সেই বিখ্যাত লাইন, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ আউড়ে উঠে দাঁড়ানো। প্যারার অ্যাথলিটদের দুনিয়া এমনই। সদ্য শেষ হওয়া প্যারিসে প্যারা অলিম্পিক্সে ভারতীয় তথা বিশ্ব খেলোয়াড়দের প্রতি আমার শ্রদ্ধার্ঘ এই পরাভূত প্রতিবন্ধকতা। জীবনের অন্ধকার অধ্যায়কে সরিয়ে রেখে সাফল্যের আকাশে বিচরণ তথা অন্য প্রতিবন্ধীদের বার্তা দেওয়ার যে আমরা পিছিয়ে নেই, আমরাও পারি। জীবনের প্রতিবন্ধকতাকে হারিয়ে জয়েরই বার্তা দিলেন হরিয়ানার ধরমবীর শীতল দেবী, আমেরিকার ম্যাট স্টাকম্যানরা। প্যারিসের সম্ভবত সবচেয়ে চেনা মুখ অ্যাথলিটদের মধ্যে ভারতের শীতল দেবী মাত্র 17 বছর বয়সে দুটি হাত ছাড়াই এক পায়ে ধনুক ধরে তীর ছোড়ার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। প্রথমবার প্রতিযোগিতায় নেমে শীতল দেবী ব্রোঞ্জ জেতেন।